ভাগ্যবতী সুরধুনী গঙ্গার কূলে ভাবময় লীলাময় বিগ্রহ আমার চৈতন্য মহাপ্রভু, ভাবে রসে গড়া তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভেতরে গান। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্তে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে করিতে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিত হইলেন এক। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন কেন? কলির পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কুলীন পণ্ডিত, ব্রাহ্মণ, মুচ্চ, সতী, চণ্ডাল আদি সকল জীবীকে একত্রে উদ্ধার করবেন বলে। শুধুই কি তাই? রাধা কৃষ্ণ একই তনু দুই দেহ ধরে, দুটি দেহ ধারণ করলেন কেন? কি কারণে ভগবান দুই হলেন? আর দুই হইলে বা কলিতে আবার তিনি এক হয়ে কেন এলেন? ভগবান তো একই ছিলেন, তাহলে দুই হয়ে এক হবার কি প্রয়োজন? তত্ত্বজ্ঞ বলছে, বাবা বাজার থেকে যে দুধগুলি আমরা কিনতে পাই, গাভীর থেকে যে দুধ পাই, সেই দুধ যদি আমি জার করে পান করি, সেই দুধটা কিন্তু ততটা মধুর নয়। পুষ্টি আছে তবে মাধুর্য নেই। দেখবেন অনেকে আছে দুধ পান করতে পারে না, খেতে ভালোই বাসে না, তাই না? কিন্তু সেই জাল করা দুধটা, ঘন জাল করা দুধটাকে ছানা কেটে যদি রসগোল্লা তৈরি করা যায়, দেখবেন সেটা অনেকেরই ভালো লাগে। অর্থাৎ রসগোল্লাটা অনেকেরই প্রিয়। তাহলে দুধের চাইতে রসগোল্লার স্বাদ অনেক বেশি। কেউ যদি মনে করে রসগোল্লাতেও আমার স্বাদ মিটবে না, তাহলে কি করতে হবে বাবা? রসগোল্লাতেও যদি স্বাদ না মিটে, যেমন দাদা আছে ভালো বলতে পারবে, রসগোল্লাতে যদি স্বাদ না মিটলো, তাহলে ওই ঘন জাল করা দুধের মধ্যে এই রসগোল্লাটা যখন ডুবিয়ে দেওয়া হবে, তখন দুধ আর রসগোল্লা দুই মিলে কি হবে? রসমালাই। তাহলে দুধের স্বাদ আর রসগোল্লার স্বাদ এক নয়। দুধের চাইতে রসগোল্লার স্বাদ বেশি উন্নত, আবার তার চাইতে বেশি উন্নত স্বাদ হচ্ছে রসমালাই। তাহলে ভগবানই চিন্তা করলেন, আমি এক কৃষ্ণ একা একা লীলা রস আস্বাদন হলো না, স্বাদ ভালো হলো না, আমায় দুই হতে হবে। ভগবান কি করলেন? একই দেহ থেকে দুটি সৃষ্টি করলেন। ভগবান শ্রীকৃষ্ণের বামঙ্গ থেকে সৃষ্টি করলেন আমার রাধারানী। আবার সেই দুই এক হয়ে একাকার হলে দুধে আর রসগোল্লাতে মিশ্রিত হয়ে রাধা কৃষ্ণ একাকার হয়ে করিতে গৌরাঙ্গ হয়ে দিলেন। তাহলে রাধা কৃষ্ণ একই তনু, একই তত্ত্ব, একই বিষয়, একই আস্বাদন। কেবলমাত্র লীলার কারণে তিনি দুটি দেহ ধরেছিলেন।